বন্ধুরা, পালং শাক খেতে আমরা অনেকেই ভালোবাসি। আর এই অফ সিজনের পালং শাক কিন্তু একটু তিতকুটে লাগে, তাই না বন্ধুরা? তো বন্ধুরা, এইভাবে তোমরা পালং শাকটা রান্না করলে কিন্তু এক ফোঁটাও তিতকুটে ভাব লাগবে না, আর খেতে কিন্তু হবে ফাটাফাটি। তো বন্ধুরা, চলো রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে নিয়ে নিয়েছি বেশ কিছুটা পালং শাক, আর এই পালং শাকটাকে কিন্তু প্রথমেই জলে ভিজিয়ে রাখবো। আর এদিকে দেখো, আমি রেসিপিটা বানাচ্ছি পেঁয়াজ রসুন ছাড়া। আর এইভাবে তোমরা একবার কুমড়ো দিয়ে পালং শাকের এই তরকারিটা একবার বা ঘন্টটা বানিয়ে দেখতে পারো, জাস্ট ফাটাফাটি লাগবে। তো কড়াই তেল দিয়ে দিলাম 5 ফোড়ন আর কিছু ডুমো ডুমো করে কেটে রাখা আলু। ব্যাস, আলুটা দিয়ে কিন্তু এই 5 ফোড়নের সাথে নেড়ে চেড়ে একটু হালকা করে ভেজে নেব। আর বন্ধুরা, পালং শাকের তিতকুটে ভাবটা কিন্তু এইভাবে রান্না করলে একদমই তোমরা বুঝতে পারবে না, আর খেতেও কিন্তু বেশ সুস্বাদু লাগবে। তো বন্ধুরা দেখো, আমি আলুটাকে হালকা করে ভেজে নিয়ে আর এবার দিয়ে দিচ্ছি কুমড়ো। আর কুমড়োটাকে দিয়েও আলুর সাথে একটু হালকা করে ভেজে নেব, মানে নেড়ে চেড়ে নেব। তো বন্ধুরা, যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করো, আমার পাশে থেকো। তো দেখো, কুমড়োটাও আলুর সাথে একটু হালকা করে নেড়ে চেড়ে একটু ভেজে নিয়ে তারপর কিন্তু দিয়ে দেবো কিছু মশলা। মশলা বলতে গেলে সামান্য, দেখো এখানে স্বাদ মতো নুনটা দিচ্ছি, জাস্ট সামান্য কিছু মশলা, স্বাদ মতো নুন, সামান্য হলুদ গুঁড়ো আর একটু সামান্য লঙ্কার গুঁড়ো আর কিছু চেরা কাঁচা লঙ্কা। তো বন্ধুরা, এখানে দেখো এই যে সামান্য এই মশলাগুলো দিয়ে, আর এক্সট্রা অন্য কোনো মশলা দেওয়ার প্রয়োজন নেই। এই যে লঙ্কা হলুদ নুন দিয়ে আমি কিন্তু এই কুমড়ো আর আলুটার সাথে ভালোভাবে কষিয়ে নেব। সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, দিয়েও কিন্তু কষিয়ে নেব। আর ওদিকে কিন্তু পালং শাকটাকে আমি কিন্তু কেটে রেখেছি, মানে প্রথমেই জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপর আবার জল থেকে তুলে কেটে রেখে আবারও জলে ভিজিয়ে রেখেছি, কেননা পালং শাকের মধ্যে বিভিন্ন রকম কীটনাশক দিয়ে এই সময় অক্সিজেনের পালং শাক তৈরি হয়, তাই তো বন্ধুরা? তো সেক্ষেত্রে কিন্তু ভালো করে পালং শাকটাকে ধুতে হবে। তো দেখো, ভালো করে ধোয়া পালং শাকটাকে চুবড়িতে জল ঝরাতে দিয়েছিলাম। আর এখন দেখো, আমি আলু আর কুমড়োটাকে ভালো করে কষিয়ে নিয়ে ওর উপর পালং শাকটাকে দিয়ে দিলাম, আর নেড়ে ছেড়ে দেখো পালং শাক থেকে একদম মানে কড়াই দিলেই জল বেরিয়ে যায়, আর এই জলেতেই কিন্তু বন্ধুরা রান্না হয়ে যায়। তো সেক্ষেত্রে কিন্তু এক্সট্রা করে আর পালং শাকে জল দেওয়ার প্রয়োজন হয় না। আর যদি মনে হয় জল না বেরোচ্ছে, তাহলে তখন একটু অল্প পরিমাণ একটু জল দেবে। আর আসলে নাড়তে চাড়তে দেখতেই পাবে কি কমে যায়, আর পালং শাক থেকে প্রচুর পরিমাণ জল বেরিয়ে যায়। আর এই যে জলটাতেই কিন্তু রান্না হয়ে যায়, তাই না বন্ধুরা? তো দেখো, আমি নাড়তে চাড়তে পালং শাকটা একদম কমে গেছে, আর পালং শাক থেকে যে প্রচুর পরিমাণে জল থাকে সেটা বেরিয়ে গেছে। আর আমি কিন্তু এখন গ্যাসের ফ্লেম লো করে আমি চাপা দিয়ে দেবো। আর চাপা দিয়ে দেখো, এখানে আমি 5 মিনিট মতো রান্না করে নিয়েছি, আর এখনও কিন্তু মানে দেখে তো মনেই হচ্ছে সিদ্ধ হয়ে গেছে। চলো নেড়ে ছেড়ে দেখছি, দেখো এখনও কিন্তু হালকা জল আছে। আর এই তরকারিটা কিন্তু মানে পালং শাকের ঘন্টটা একদম শুকনো শুকনো হবে। তো বন্ধুরা, নামাবার আগে দিয়ে দিচ্ছি সামান্য স্বাদ মতো চিনি, আর এখানে চিনিটা দিলে স্বাদটা বেশ সুন্দর আসে। আর একটু ভাজা জিরের গুঁড়ো, মানে ড্রাই রোস্ট করা জিরের গুঁড়ো ওপর থেকে ছড়িয়ে দিয়ে নেড়ে ছেড়ে নিলেই ব্যাস রেডি। গরম গরম ভাতের সাথে প্রথম পাতে এই রেসিপি থাকলে জাস্ট জমে যাবে, তাই না বন্ধুরা? তো বন্ধুরা, তোমাদের যদি এই অসুবিধাটা হয় যে তিতকুটে ভাব লাগে, তো অবশ্যই এইভাবে তোমরা এই রেসিপিটা একবার বানিয়ে দেখো। আশা করি তোমরা বারবার বানাবে, এতটাই সুস্বাদু লাগে পালং শাক দিয়ে এই কুমড়োর ঘন্ট, অসম্ভব মজার খেতে, জাস্ট মুখে লেগে থাকবে। তো বন্ধুরা, রেডি হয়ে গেছে, দেখো দুর্দান্ত টেস্টি পালং শাক দিয়ে কুমড়োর ঘন্ট, জাস্ট ফাটাফাটি। তো বন্ধুরা, অবশ্যই কিন্তু তোমাদের কেমন লেগেছে আমাকে কিন্তু একবার কমেন্ট করে জানিও। আর অবশ্যই রেসিপিটা একবার হলেও ট্রাই করো, মুখে লেগে থাকবে এই রেসিপি। খুবই সিম্পল, ঘরে থাকা উপকরণ জাস্ট দিয়েই কিন্তু এই রেসিপি আর কুমড়ো আর পালং শাক হলেই হয়ে যায়। তো অবশ্যই ট্রাই করো, আর অবশ্যই আমাকে জানিও। তো বন্ধুরা, গরম গরম ভাতের সাথে জাস্ট লাঞ্চে এই রেসিপি থাকলে একদম জমে ক্ষীর। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করে দেবো। আবার দেখা হবে পরের দিন নতুন একটা ভিডিও নিয়ে। তো বন্ধুরা, অবশ্যই কিন্তু আমার পাশে থেকো, আর নতুন নতুন রেসিপি আমি তোমাদের সাথে এভরিডে শেয়ার করার চেষ্টা করি। আর নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো বন্ধুরা, বাই বাই।